আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদে। এখানে কিন্তু সকাল 11টার দিকে সাধারণ শিক্ষার্থীরা তারা কোটা সংস্কারের দাবিতে এখানে সড়ক অবরোধ করেছিল এবং এরপর থেকে তাদের আন্দোলন কিন্তু অব্যাহত ছিল। এখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানে পরিস্থিতি কিছুটা অনেকটাই পাল্টে গিয়েছে এবং পাশাপাশি একটু বলে রাখি যে দুপুর একটার দিকে সাধারণ শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে কিন্তু এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশ কিন্তু এখানে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে এখানে কিন্তু রাবার বুলেট চালিয়েছে বলে কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করেছেন আমাদের কাছে। এবং একটু বিষয় বলে রাখি যে এখানকার যে কেন্দ্রীয় বাস টার্মিনালের আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো থেকেও কিন্তু পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের উপর যে হামলার অভিযোগটা তারা বলছেন যে পুলিশ কিন্তু অতর্কিতভাবে তাদের উপর কিন্তু হামলা চালিয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু শ্রমিকরাও বিক্ষুব্ধ হয়ে উঠেছিল যে তাদের লক্ষ্য করে পুলিশ কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করেছিল এবং যে কারণে অনেক শ্রমিকরাও কিন্তু অনেকটা বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। এবং এখানে কিন্তু বেলা বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মানে সংঘর্ষের চিত্রটি আরও ভয়াবহভাবে রূপ করছে। পুলিশ, আপনি দেখতে পাচ্ছেন আসলে যে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, অপরদিকে পুলিশও কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আন্দোলনকারীদের উপরে। আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখানে তারা কোটা সংস্কার হওয়া এবং তাদের যে শিক্ষার্থীদের উপর যে হামলা চালিয়েছে পুলিশ তার বিচার না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না। তাছাড়া একটু বিষয় জানিয়ে রাখি যে এখানে ঢাকা বরিশাল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক কিন্তু আজ সকাল থেকেই অবরোধ করা রয়েছে এবং পুরো দক্ষিণাঞ্চলের সাথে কিন্তু সারা দেশের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। বিশেষ করে বরিশাল মূলত আমরা যেটা শুনেছি যে বরিশাল নগরের হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় প্রথম শিক্ষার্থীরা আজকে সড়ক অবরোধ করে, পরে সেখান থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ শুরু করে এবং বেলা বাড়ার সাথে সাথে এই পরিস্থিতি সংঘর্ষের দিকে রূপ নেয়। যারা আসলে এখানকার আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন যে তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। একটু বিষয় জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা যে বলছেন তাদের উপর হামলা করা হয়েছে, সেই হামলার ঘটনায় তারা দাবি করছেন যে তাদের প্রায় অর্ধশত কিন্তু যে শিক্ষার্থী তারা আহত হয়েছেন এবং অনেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাবার বুলেট বিদ্ধ হয়েছেন এবং টিয়ার শেল নিক্ষেপের ফলে কিন্তু এখানকার সাধারণ মানুষও কিন্তু আক্রান্ত হয়েছেন বলে আসলে আমরা দেখতে পেয়েছি। এবং একটু বিষয় বলে রাখি যে দূরপাল্লা যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এই বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে এক ধরনের আটকা পড়ে রয়েছেন এবং তারা ভীতিকর পরিস্থিতিতে রয়েছেন এখানে। আসলে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে কিন্তু আমার কাছে সবশেষ এতটুকুই ছিল।